সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমার হাতে রয়েছে দেশের বিভিন্ন পত্রিকা। শুরুতেই চলে যাব পত্রিকার শিরোনামে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হতে পারে। ছাত্ররা দল গঠন করবে, ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনুস। দারিদ্র্য বেশি মাদারীপুরে, নোয়াখালীতে কম। দৈনিক ইত্তেফাক। শহরে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা। ছাত্ররা দল গঠন করবে, রক্তের অর্জন তাদের রক্ষা করতে হবে। সরকার থেকে পদত্যাগ ও দলে অংশ নেওয়ার সিদ্ধান্ত হলে জানাবো, নাহিদ। সমকাল। খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা, জড়িতরা নিয়ন্ত্রণহীন। 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। সড়কে শিক্ষার্থীদের অনশন, রাজধানী জুড়ে যানজট। বাংলাদেশ প্রতিদিন। যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ। অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে গণহত্যাকারীদের, জামায়াতে আমির। যুগান্তর। দেশ গঠনে বাধা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, তারেক রহমান। ছাত্ররা দল গঠনের লক্ষ্যে লোকজনকে সংগঠিত করছে। বণিক বার্তা। মালিকদের শেয়ারের মূল্য 4,500 কোটি, ব্যাংক ঋণ প্রায় 70,000 কোটি টাকা। রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা, ফাইন্যান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস। দ্য ডেইলি স্টার। ঢাকা মাস্ট ফোকাস অন পিপল-সেন্ট্রিক ফরেন ট্রাইবস। IMF pushing for 15% VAT on 213 goods. শুরুতেই আমি চলে যাব প্রথম আলো। প্রথম আলোতে প্রতিদিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম তারা করেছেন। সেখানে প্রথমেই চোখ রাখলে আমি যা দেখতে পারি যে আপনি জানেন যে দিন দিন বাংলাদেশে দারিদ্র মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। তো ঠিক একইভাবেই প্রথম আলো, বণিক বার্তা এবং হচ্ছে আপনার আমি যদি দেখি যাই সবগুলোতে ঠিক একই রকম প্রশ্ন চলে এসেছে। তো আপনার কাছে আসলে এই বিষয়ে জানতে চাইবো যে দারিদ্র্যের হার নাকি মাদারীপুরে বেশি, নোয়াখালীতে কম। তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। এটি গতকাল আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা রিপোর্ট, তাদের ফরমাল একটা রিপোর্ট প্রকাশ করেছেন। সেইখানে বলা হয়েছে দারিদ্র্যের যে পরিসংখ্যানটা সেইটা উঠে আসছে। এখানে মূল যে মেসেজটা আছে সেটা হচ্ছে যে শহরাঞ্চলে, গ্রামের চেয়ে শহরাঞ্চলে দারিদ্র্যের হার বেশি। হ্যাঁ, তো এটি মানে নগরায়নের জন্য একটা বড় মেসেজ। এটা আমাদেরকে মাথায় নিতে হবে যে আরবানাইজেশনের যে একটা প্রকোপ চলছিল, যে মানুষটা গ্রামে কৃষি শ্রমিক ধরেন, যে সেখানে উনি শ্রম দিয়ে একদিনে হয়তো 200, 300 বা 500 টাকা বড় জোর রোজগার করেন, ওই মানুষটি শহরমুখী হতেন। ওনার কাছে ক্যালকুলেশনটা এরকম থাকতো যে আমি শহরে গিয়ে যদি রিক্সা চালাই তাহলে আমার দিনে ইনকাম হবে 1000 টাকা, গ্রামে থেকে হ্যাঁ যার চেয়ে বেশি হবে। এইভাবে একটা মানে নগরায়নের একটা মানুষের মানে মানসিকতা, মানে মাইন্ডসেট তৈরি হয়ে গেছিল এবং গত প্রায় 2 দশক ধরেই বলা যায় এই ট্রেডটা চলে আসছিল। তো এই মেসেজটা যে শহরে গ্রামের চেয়ে দরিদ্র বেশি বা দারিদ্র বাড়ছে,
এটা একটা দুঃসংবাদ বলা যায় সেই অর্থে আর কি। হ্যাঁ, আর মাদারীপুর জেলায় সেটা বলা হয়েছে, এখানে পরিসংখ্যানে দেখেই দেওয়া হয়েছে যে 54% ওপরে হচ্ছে মাদারীপুরের আপনার হ্যাঁ দরিদ্র সীমা, এবং ওখানকার ডাসার একটি উপজেলা আছে, সেখানে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র মানুষের বসবাস। লেখা আছে যে আপনার 100 প্রতি 100 জনের মধ্যে 54 জনের, হ্যাঁ তার মানে 54%। হ্যাঁ, আর নোয়াখালী সেটা আমরা তো জানি যে এটা বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট, সেখানে অনেক ধনী মানুষের বিভিন্ন শিল্প গ্রুপের মালিকদের বেশিরভাগেরই বসবাস নোয়াখালীতে, এবং সেখানে অনেক ধনী এলাকাও বলা যায়। হ্যাঁ, অনেক বড় বড় আমলারাও আছেন, না বলা চলে নয়, নিশ্চিতভাবেই নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা। তো এই সবই মানে বিবিএস এর পরিসংখ্যানের তথ্য আর কি এগুলো। আচ্ছা, আমি আরেকটা দিকে যেতে চাই, যেখানে আমরা জানি যে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই জনগণের মুখে কিন্তু একটা কথাই উঠে আসে যে ছাত্র যারা আছেন তারা নতুন করে দল গঠন করবে এবং তারা নতুনভাবে তার নির্বাচনে যেতে পারে। তো ঠিক একইভাবে প্রথম আলোতেও একটা শিরোনাম চলে এসেছে যে ছাত্ররা দল গঠন করবে। ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনূস তিনিও কিন্তু একই কথাই বলেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি, এটাও নতুন নয়, এটাও পুরানো খবর। আমরা সেইটাই যে যেমনটি আপনিও বলছিলেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই, এবং যেটা সত্যিকার অর্থে যে আমরা জানি যে এই ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্র জনতার আন্দোলনই মূল সহায়ক বা মূল শক্তি ছিল। তো ছাত্র মানে সেখানে যে ব্যানারটি ছিল সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, তাদের সাথে মানে সকল স্তরের জনতার যোগ দেয় ইয়াকে আপনার ফ্যাসিস্ট সরকারকে হটানো গেছে। তো তখন থেকেই খুব স্বাভাবিক যে তাদের মধ্যেও একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে তারা যথেষ্ট শক্তিশালী, তাদের যথেষ্ট জনসমর্থন আছে, তারা চাইলেই একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। এবং আমার যতটা মনে হয় যে প্রক্রিয়াটা তখন থেকেই শুরু হয়েছে। এরপরে গত মাস থেকে আমরা বলতে পারি আর কি যে গত ডিসেম্বর থেকে একেবারে তারা মানে মাঠেই নেমে পড়েছে দলকে সংগঠিত করার জন্য। এর মধ্যে আরও 1-2টা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আরও 2-একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, হ্যাঁ, যেগুলো জুলাই আন্দোলন বা ওই নাগরিক পরিষদ। তো এইগুলোকে সংগঠিত করে নিয়ে তারা দল গঠন করবে। অধ্যাপক ইউনূস এই প্রসঙ্গেই উনি যখন সুইজারল্যান্ডে যে সম্মেলনে গিয়েছিলেন সেখানে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারের মতো একটা পডকাস্টে কথা বলছিলেন উনি, সেইখানে উনি বলেছেন এই কথাটা। আমি দেখলাম যে ঠিক প্রথম আলোর মতো ওই দৈনিক ইত্তেফাক, তারপর হচ্ছে আরো যে সমকাল, সবগুলো পত্রিকাতেই ঠিক একই বিষয়ে উঠে এসেছে। তো আমরা আসলে অন্য একটা প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে বিগত 2-1 দিন ধরেই যেটা চলছে যে ঢাকার যে 7টি কলেজের যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে তাদের অধিভুক্তি বাতিল করে দেওয়ার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা আপনার তো তাদের আন্দোলনেরই ফসল বলা যায় যে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, এবং একটা পর্যায়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে জানিয়ে দিয়েছে তারা যে এই 7 কলেজকে আর তারা তাদের অধিভুক্ত রাখছে না। তো এর প্রেক্ষিতে আপনার আন্দোলন শুরু হয়েছে, এবং আমরা জানি যে গতকাল মানে পরশু দিন থেকে বুধবার বিকেল থেকে স্পেশালি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু 10 জন শিক্ষার্থী অনশনে যান। তাদেরকে কলেজের গেট থেকে মানে মূল ফটক থেকে সরিয়ে দেয় কলেজ প্রশাসন। এরপরে তারা রাস্তায় চলে যান এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরাও বড় অংশের শিক্ষার্থীরা মানে যুক্ত হন সেই আন্দোলনে। কাল দিনভর ওই মহাখালী, গুলশান, বাড্ডা এলাকায় যানজট ছিল, মানুষ যথেষ্ট নাজেহাল হয়েছে, এবং সেখানে তাদের ওই বক্তব্য একটাই ছিল যে মানে তিতুমিরকে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করা হবে। যে আমি গতদিনেও দেখেছিলাম যেটা যে আমি তিতুমির কলেজের সামনে দিয়ে যখন আসলাম তখন দেখলাম যে বিভিন্ন যে শিক্ষার্থী যারা আছে তারা অনশন করছে ঠিক রাত 1টার পরে। আচ্ছা সুমন, আপনাকে ধন্যবাদ।